বন্ধুরা, আমেরিকার ৪৫তম এবং ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই ডোনাল্ড ট্রাম্পের কাছে দেখা করতে গেছে ভারতের ১৬, ১৭ এবং ১৮তম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ডোনাল্ড ট্রাম্পের একজন প্রিয় বন্ধু নরেন্দ্র মোদী। যখন নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে ঢুকছেন, তখন ডোনাল্ড ট্রাম্প বলছেন, আই মিস ইউ ফ্রেন্ড। মানে সে তার বন্ধুকে মিস করছিল এই ৪ বছর ধরে। সে যে ক্ষমতায় থাকতে পারেনি, এই ৪ বছর ডোনাল্ড ট্রাম্প মোদীকে মিস করেছে, সেটা তিনি বলছিলেন। এবারে যখন মিটিং শেষ হচ্ছে, শেষের মুখে, তখন একটি প্রেস কনফারেন্স করছিলেন নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প। তখন এক সাংবাদিক ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করে বাংলাদেশ নিয়ে। কাদেরকে নিয়ে? কাংলাদের নিয়ে একটি প্রশ্ন করে বাংলাদেশ ইস্যুতে ডোনাল্ড ট্রাম্প কি ভাবছেন। তখন ডোনাল্ড ট্রাম্প বললেন, এই ব্যাপারটা আমি মোদির ওপর ছেড়ে দিতে চাই। প্রাইম মিনিস্টারের ওপর ছেড়ে দিচ্ছে, মানে মোদির ওপর ছেড়ে দিলেন এবং নিজে সম্পূর্ণ দায় থেকে মুক্ত হলেন। মানে নিজে আর কোনো দায়িত্ব নিলেন না, সমস্ত দায়িত্ব কে নেবে? নরেন্দ্র মোদী। এখন আমার প্রশ্ন হচ্ছে এটাই, যে এটা কি ট্রাম্প ঠিক করলেন, নাকি দায়ভার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করলেন, নাকি মোদির হাত শক্ত করলেন, সেটা একটু বোঝা কঠিন। কিন্তু এই ঘটনা শোনার পরেই, মানে এই বিবৃতি শোনার পরেই বাংলাদেশিদের মাথা খারাপ হয়ে গেছে, মানে কাংলাদের চুল ছিঁড়তে বসে গেছে। কারণ এখন যদি ভারত সেনা ঢুকিয়ে বাংলাদেশির বিজিবি, মানে গালাগালটা দিতে চাইছি, দিতে পারছি না, अरे कहना क्या चाहते हो? বিজিবি বর্ডার গার্ড বাংলাদেশের পেছনে রাইফেল ঢুকিয়ে ১৪-১৫ রাউন্ড গুলি ফায়ার করে দেয়, তাহলেও কিন্তু আমেরিকা এসে বলবে না তুমি কেন মারলে, হ্যাঁ তুমি আমাদের পারমিশন নিয়েছো, এটা কিন্তু আমেরিকা বলবে না। আমরা দেখতে পেয়েছি ভারতের মণিপুর রাজ্যে প্রেসিডেন্ট রুল চালু হয়ে গেছে, ইম্পোজ হয়ে গেছে। সেখানে কিন্তু রুলিং পার্টি, সেন্ট্রাল রুলিং পার্টি বিজেপি ক্ষমতায় ছিল, সেখানে কিন্তু প্রেসিডেন্ট রুল চালু হয়ে গেছে এবং সেনা পাঠানো হচ্ছে। প্রেসিডেন্ট রুল চালু হওয়া মানে সেখানে কিন্তু কোনো মিটিং মিছিল করা যাবে না, এক জায়গায় বসে ৫-৬ জন গল্প করা যাবে না, এরকম বহু বাধা নিষেধ থাকে, যাকে বলা যায় এক প্রকার এমার্জেন্সি জারি করা প্রেসিডেন্ট রুল। তো এই প্রেসিডেন্ট রুলের মধ্যে মণিপুরকে যারা উত্তপ্ত করার চেষ্টা করছিল, যে সকল বিদেশি শক্তি উত্তপ্ত করার চেষ্টা করছে এবং মণিপুরকে এতদিন অশান্ত করে রেখেছে, সেই সকল লোকের পিছনে রাইফেল ঢুকিয়ে গুলি ফায়ার করার চিন্তাভাবনা নিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। সেই কারণে প্রেসিডেন্ট রুল চালু করেছে। এখন দেখার বিষয় এটাই, বর্ডারে বিএসএফকে সরিয়ে কি আর্মি দাঁড় করিয়ে দেবে সেন্ট্রাল সরকার? কি এটাই করতে চাইছে? এটা যদি করে দেয়, বিএসএফকে তো অনেক গালাগাল দেওয়ার পরে তারা বাধ্য হয়ে একাধা গুলি ফায়ার করে দেয়। আর্মির কাছে তো গুলির অভাব নেই, সে কোনো গালাগাল দেখবে না, দূর থেকে আসছে ওয়ার্নিং দেবে, ভাই পালান হলে গুলি করব, তারপর যদি আসে একদম সাফা করে দেবে। আর এই ঘটনাগুলোই বাংলাদেশিদের মাথায় ঢুকে গেছে এবং তারা কিন্তু এটা নিয়ে চিন্তিত হয়ে গেছে। আমি গতকালকে দেখলাম সমস্ত নিউজ চ্যানেল, বাংলাদেশে যতগুলো নিউজ চ্যানেল আছে, যারা ফেসবুক এবং ইউটিউবেই ম্যাক্সিমামটা প্রচার করে, কারণ বাংলাদেশে তো আর আমাদের মতো কমিউনিকেশন অত ভালো নেই, বিদেশি জিনিস নিয়ে তাদের চলতে হয়। সেই কারণেই তারা টিভির থেকে বেশি ইউটিউবটাকে প্রাধান্য দেয়। তো যাই হোক, ইউটিউবে তারা প্রচার করে। সেইখানে দেখলাম সমস্ত চ্যানেলগুলোই ফলাও করে প্রচার করছে বাংলাদেশকে এড়িয়ে গেল ট্রাম্প।
मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस মোদির হাতেই বাংলাদেশকে ছেড়ে দিল। মোদি বাংলাদেশকে নিয়ে কি করবে, মানে ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছে বাংলাদেশিদের কথায়, যেটা দেখে আমার খুবই ভালো লেগেছে। যেটা দেখার পরে আমার মনে হয়েছে ইসি পালকা ইন্তজার থা ভাই, এরকম না হলে খেলা জমে না। আর সেটাই হলো। এখন দেখার বিষয় এটাই, সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে কিভাবে ইউজ করে। কারণ আমেরিকা যদি নাক না গলায় তাহলে কিন্তু কাজটা করতে অনেক সহজ হয়ে যাবে। কারণ আমরা দেখেছি ভারত কিন্তু করতে চেষ্টা করলেই সেখানে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলি নাক গলিয়ে বসে, তুমি এটা কেন করছো, তুমি ওটা কেন করছো, তোমার এটা ঠিক না, তুমি ভুল করছো। অথচ আমার দোষ না থাকলেও আমাদেরকে এরকম বলা হয়। কিন্তু এই 4 বছর মনে হচ্ছে সেরকম কিছু আসবে না। এবং নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প উভয়েরই 29 অবধি আয়ু আছে। তারপরে নরেন্দ্র মোদী কি হবে সেটা তো জনগণ ঠিক করবে। আর ডোনাল্ড ট্রাম্প তো আর লড়তেই পারবেন না, জেতা পরের কথা। কারণ ভারতবর্ষের মতো তো আর বিশ্বের কোনো দেশ এরকম নেই যে অনির্দিষ্টকালের জন্য লড়াই করা যায় নির্বাচনে, সেরকম ব্যাপার তো নেই। তো যাই হোক, এখন বাংলাদেশিদের অবস্থাটা কিছুটা ওরকম বলেছিলাম না, ফাটা বাঁশের মধ্যে নুনু আটকে যাওয়া, সেরকম ব্যাপারটা হয়ে গেছে, সেরকম আটকে গেছে। এখন ওরা বুঝতে পারছে না সামনে যাব না পেছনে যাব, সামনে গেলেও ছিড়বে পেছনে গেলেও ছিড়বে, দুদিকেই তো মারা পড়বো। বাংলাদেশে যে সকল ঘটনা ঘটছে, মানে রাষ্ট্রীয় সম্পত্তি ভাঙচুর করা যেটা হচ্ছে, সেগুলো কিন্তু দেশটাকে ইরাক এবং সিরিয়া যেখানে রয়েছে সেরকম জায়গায় নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে বাংলাদেশটাকেও। ওটাকেও একটি সন্ত্রাসীদের আতুরঘর বানানোর চেষ্টা চলছে, যেটা কিন্তু ভারত মোটেই ভালো চোখে দেখছে না। এবং এর বিরুদ্ধে অ্যাকশন যদি এক্ষুনি না নেওয়া হয় তাহলে কিন্তু অদূর ভবিষ্যতে আমাদেরই ক্ষতি। তো যাই হোক, কি হবে না হবে সেটা পরের কথা, সেটা সময়ই বলবে। মোদির সঙ্গে ট্রাম্পের বৈঠকে কি ঠিক হয়েছে সব কিছু তো আর সংবাদ মাধ্যমে উঠে আসে না, কিন্তু যেটুকু উঠে এসছে এর মধ্যে কিছু বিজনেস ডিল রয়েছে। কারণ যে কোনো রাষ্ট্রপ্রধান যখন অন্য রাষ্ট্রপ্রধানের সঙ্গে দেখা করে সেখানে ব্যবসারাই প্রাধান্য বেশি পায়, সেই সঙ্গে কিছু কূটনৈতিক কথাবার্তাও হয়, কিছু এমন সিদ্ধান্ত নেওয়া হয় যেটা সে দুটো দেশ নয় পুরো বিশ্বকে প্রভাবিত করে। এরকম কিছু ঘটনা ঘটেছে। ভারত আমেরিকা থেকে খনিজ তেল এবং সেই সঙ্গে সামরিক সরঞ্জাম, সামরিক যুদ্ধ বিমান এসব কিনবে, সেই সঙ্গে আরও কিছু ঘটনা ঘটেছে। কিন্তু বাংলাদেশ বড্ড চিন্তায় রয়েছে, কারণ ভারতের হাতে অত্যাধুনিক অস্ত্র এসে গেলে বাংলাদেশের মতো একটি শক্তিশালী সেনাবাহিনীকে ভারত পরাস্ত করতে পারবে, এটা তাদের ভয় ঢুকে গেছে। কারণ বাংলাদেশ হচ্ছে বিশ্বের অন্যতম একটি শক্তিশালী দেশ, যার কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌসেনা, সবচেয়ে শক্তিশালী বায়ুসেনা, সবচেয়ে শক্তিশালী স্থলসেনা, যার কাছে সবচেয়ে লং রেঞ্জের হামলা করার মতো মিসাইল, অ্যাটম বোম, যা কিছু প্রয়োজন সবই রয়েছে। সে ভয় পাচ্ছে কাকে? বিশ্বের চতুর্থ শক্তিধর একটি দেশ, যারা কিনা নতুন করে অস্ত্র কিনে বাংলাদেশের সেনাবাহিনীকে পরাস্ত করার পরিকল্পনা করছে। এটা বলছে কে না, আমাদের পরম প্রিয় কাংলা, মানে কাংলুস। এটা তারা বলতে চাইছে যে ভারতের কাছে কিছুই ছিল না, যা নতুন করে কিনে আমাদের বাম্বু দেওয়ার চেষ্টা করছে এবং ডোনাল্ড ট্রাম্প এতে সাহায্য করছে। ডোনাল্ড ট্রাম্প মুর্দাবাদ, নরেন্দ্র মোদী মুর্দাবাদ, বাংলাদেশ পদ্মারাক। শাবাশ বেটা। এই হচ্ছে এখন বাংলাদেশিদের স্লোগান, ঠিক আছে? আর হাসিনাকে নিয়ে কোনো মন্তব্য ডোনাল্ড ট্রাম্প করেননি, সেটা কি হবে না হবে সেটা পরবর্তীকাল বলবে। যারা ভিডিওটা দেখছেন প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমার কিছু সাবস্ক্রাইবাররা আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, কেন করছো
একটু কমেন্ট বক্সে জানিয়ে গেলে খুব ভালো হয়। তারা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাও কেন তারা আমার চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ, তাতে আমার ভিডিও বানাতে একটু সাহায্য হয়। কাজেই আনসাবস্ক্রাইব করার আগে দয়া করে কমেন্ট করে যাবে। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।